একজন আমাদের দর্শক তিনি বিস্তারিতই জানাচ্ছিলেন কতটা দুর্ভোগী স্কুল থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে পরিবার ফ্যামিলি থেকে শুরু করে শিল্প কারখানা থেকে শুরু করে সবকিছুতে এক ধরনের ভয়ঙ্কর রকম ঘাটতি শুরু হয়ে গেছে বিদ্যুতের। আমার বাড়ি হলো গাজীপুরের কাপাসিয়া। আমি গত 2 দিন রাতেরবেলা কাপাসিয়াতে ছিলাম। আমি রাত 12টার আগে রুমে যাওয়ার সুযোগ হয়নি, 2 রাতেই আর কি, আবার 12টা বেজে গেছে। 12টার সময় গিয়ে দেখেছি বিদ্যুৎ নাই। ঘুম থেকে যখন উঠেছি তখন দেখেছি বিদ্যুৎ নাই। এটা একেবারে বাস্তবতা। এই যে বিদ্যুৎ সংকট, এই সংকটের কারণে আপনার কাছে তথ্য থাকতে পারে, ডিবিএল নামক একটা গ্রুপ আছে গাজীপুরে, বড় বড় ফ্যাক্টরির মূল অফিসগুলো গাজীপুরে, বড় ফ্যাক্টরিগুলো গাজীপুরে। ডিবিএল গ্রুপ তাদের সকল প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছে। গাজীপুরের ফ্যাক্টরিগুলোর একটা পরিসংখ্যান বলছে 26 থেকে 31% ফ্যাক্টরির উৎপাদন তারা বন্ধ করে দিয়েছে। 31% উৎপাদন বন্ধ করে শুধু থেমে থাকেনি, শ্রমিকদের বলেছে তোমাদের জন্য এই টাইমের যারা কাজ করতে বা এই প্রোডাকশন সেক্টরে যারা কাজ করতে এদের কাজ বন্ধ, তোমরা চলে যাও। আপনারা জানেন যে শ্রমিকদের মূল ইনকামটা থাকে বেতন থেকে না, বেতন খুবই অল্প ধরা হয়, 8,000 10,000 এরকম দেখা, কিন্তু ওভারটাইম করার কারণে তাদের একটা বড় ইনকাম সেখান থেকে হয়, আয় হয়। ওভারটাইম একেবারেই বন্ধ করে দিচ্ছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান। তার মানে হলো অর্থনীতিতে মারাত্মক একটা চাপ আসতে যাচ্ছে শুধুমাত্র বিদ্যুৎ সংকটের কারণে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বিদ্যুৎ সংকট হচ্ছে এইটাকে সরকার স্বীকার করতে ভয় পাচ্ছে। স্বীকার না করে জনগণের উপর আমি বলবো মিথ্যারোপ করার একটা তহমত দিচ্ছে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি সমাবেশে বলছে যে বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্তি ছড়ানো, তখন আমার বাসায় বিদ্যুৎ নেই এই কথা যদি আমি ফেসবুকে লিখি, এই কথা যদি আমি বলি, এটা তো বিভ্রান্তি না, এটা তো বাস্তবতা। এই কথা সবাই বলছে। ঠিক একই কথা বিদ্যুৎ মন্ত্রী বলছে গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে। একই কথা যখন বিদ্যুতের ভুতুরে বিল আসছে, যে লোকের 600 টাকা বিল আসতো, আমাদের গত পরশুদিন আইন শৃঙ্খলা কমিটির বৈঠক ছিল, সেই বৈঠকে একজন নারী নেত্রী তিনি বললেন যে আমার বাড়িতে 621 টাকা বিল আসছে গত মাসে, এই মাসের বিল আসার পরে দেখি প্রায় 2200 টাকা বিল আসছে। তার মানে 3 গুণেরও বেশি বিল আসছে। এই 3 গুণের বেশি বিল আসছে, অর্থাৎ ভুতুরে বিল বলে একটা সোশ্যাল মিডিয়ায় একটা টার্ম ইউজ করছে। এই যে বিলের কথা বলা হয়েছে, এটা যখন বলা হলো, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হলো যে কেউ যদি ভুতুরে বিল সহ কোনো অপপ্রচার চালানো হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ জনগণকে হুমকি দেওয়া হচ্ছে। এই যে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ অস্বীকার করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলছে বিভ্রান্তি ছড়াচ্ছে, অস্বীকার করছে। বিদ্যুৎ মন্ত্রী বলছে অস্বীকার করছে। এইটা বিদ্যুৎ না থাকার চেয়ে বেশি কষ্ট দিচ্ছে জনগণকে, অর্থাৎ জনগণ থেকে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটার একটা প্রমাণ একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, আমার দাদারা কিন্তু বিদ্যুৎ নামক শব্দটাই শুনে নেই। আমার দাদার বাবারা বিদ্যুতের কোনো শব্দও শুনে নেই কোনোদিন, তারা জীবন কেটেছে। বিদ্যুৎ না হলে কষ্ট হবে, চলতে পারবে না এরকম না, চলতে পারবে। কিন্তু আপনি যখন একজনকে, একটা প্রজন্মকে একেবারে এভাবে অবজ্ঞা করবেন, সেটা যে এই প্রজন্ম সহ্য করে না, এটার একটা দৃষ্টান্ত হলো 24-এর এই আন্দোলন। এই আন্দোলনের জন্য গত 17 বছর আমরা অনেক চেষ্টা করেছি, এইভাবে আমাদের তরুণ প্রজন্মকে নামাইতে পারি নাই। যখন না শেখ হাসিনা এই তরুণ প্রজন্মকে অবজ্ঞা করেছে, তখন যখন অবজ্ঞা করে বলেছে যে তোমরা মেধাবী না, মুক্তিযোদ্ধার সন্তানের মেধাবী, রাজাকাররা মেধাবী, যখন এই কথাগুলো আসে তখন কিন্তু আন্দোলনে গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী একেবারে ছাত্রদেরকে যখন বললো যে তারা ফার্মের মুরগি, এক কথায় কিন্তু সব জায়গায় আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেল। বাধ্য হলো শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে 300 বিধিতে ক্ষমা চাইতে। এইটা সরকারকে শিক্ষা দেয় না, বারবার সরকার একই কাজ করার চেষ্টা করে।